জানো তো বন্ধুরা, আজকে শরীরটা খুব খারাপ লাগছে। রান্না করতে একদম ইচ্ছা করছে না। সারাদিন খুব পরিশ্রম গেছে। এই একটু আগে বাড়িতে আসলাম, এসে এখন রান্না করতে গেলে পরে আমার মেন চিন্তা হয়ে যায় যে রোজ কী রান্না করব। এত গরমে এক তো খেতে ভালো লাগে না, আর ভ্যারাইটি কী রান্না করব। যতবার ভাবি এতে আরও বেশি গায়ে জ্বর চলে আসে। তা সব ভাবনা চিন্তা করে লাস্টে আমাদের যেটা প্রিয় খাবারের মধ্যে থাকে সেটা হচ্ছে ডাল। ডালের সাথে একটা কিছু করলে আর লাগে না, তাই ভাবলাম একটু মুসুরির ডালটাই বসাই। তারপরে দেখা যাক কী রান্না করা যায়। সত্যি আছে, ভালো লাগছে না বন্ধুরা। দেখা যাক কী রান্না করি। আমরা দিয়ে টক ডাল হয়ে গেছে, এখন পটল ভাজা করব, আর একটুখানি দেখি কি তরকারি করা যায়। আমরা দিয়ে টক ডাল তোমরা কে কে খেতে ভালোবাসো? দারুণ টেস্টি হয় কিন্তু আমড়ার ডাল। তাই এখানে আমি করে নিয়েছি আমড়ার ডাল। দেখা যায় এবার ডালের সাথে কি করা যায়। গরমের মধ্যে নয়, এরকম টক ডাল হলেই ভালো লাগে। ডালের সাথে পটল ভাজা করতে নিয়েছি। পটল আমার ভাজা হয়ে গেছে। এইবার হচ্ছে পাঁচমিশালির তরকারিটা আমি বসাবো। তাই এরকম গরম গরম পটল ভাজা কারা খেতে ভালোবাসো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম পটল ভাজা দিয়ে না। আর এই পটলের তেল একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা থাকবে, গরম ভাত, আমার কাছে ভীষণ ভালো লাগে। জানো তো বন্ধুরা, কারা কারা গরম গরম পটল ভাজা দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা গরম তেল দিয়ে ভাত মেখে খেতে ভালোবাসো? কমেন্টস করে আমাকে জানাবে কিন্তু বন্ধুরা। কড়াইতে এবার তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে কেটে রাখা সব সবজি দিয়ে দেবো আমি। ফার্স্টে দেবো ডুমো ডুমো করে কাটা আলু। তেলের মধ্যে আলুটা একটু হালকা নাড়িয়ে নিলাম, কিছুক্ষণ রাখলাম। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফার্স্টে একটু আলুটাকে দিলাম। আলুটাকে একটু এপিট এপিট ভাজা করার পরে তখন দিয়ে দিলাম, দেখো পটল দিয়েছি বরবটি আর ঝিঙে দিয়েছি। আর দেবো হচ্ছে কি সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজ, যেইটা সব তরকারিতেই খাটে। তাই কাঁঠালের বীজ দিয়ে এবার এই পাঁচমিশালি তরকারিটা রান্না হবে। কিন্তু আমার তরকারিটা এতটাই বেশি করা হয়েছে যে এক কড়াই হয়ে গেছে। এটাকে একটু সিম করে মজিয়ে নেব, তারপরে হচ্ছে কি আমি নুন হলুদ সব দেবো। তো এখন একটু ঢাকা দিয়ে রেখে দিই, পটল আর ঝিঙেটা মজে যাক, তারপরে আমি নুন হলুদটা মেশাবো। এই যে বন্ধুরা, আমার ডালের সাথে খাওয়ার পাঁচমিশালি তরকারি হয়ে গেছে। এটা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ হাজব্যান্ড পাঁচমিশালি তরকারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। এছাড়া আমি পটল ভাজা করেছি, ডিম পোচ করেছি, আর এখানে আমড়ার ডাল তৈরি করেছি। ঠিক আছে, এখানে হাজব্যান্ডেরটা তুলে রাখলাম, অফিসে নিয়ে যাবে, আর মার ওখানেও যাবে, সেই জন্য তরকারিটা তুলে রাখলাম। পটল ভাজা, ডিম পোচ, ডাল, টকের ডাল আর পাঁচমিশালি। হাজব্যান্ডকেও তাই দিয়ে দেবো। এই হচ্ছে আমার রান্নার মেনু, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খুব সিম্পল, কিন্তু টক ডালের সাথে পাঁচমিশালিটা মানে তরকারি আর ডিম পোচ, পটল ভাজা খারাপ লাগে না কিন্তু বন্ধুরা। তোমাদের কি মতামত? এরকম মেনু তোমাদের কি টক ডালের সাথে খেতে ভালো লাগে? আর গরমের মধ্যে সবসময় কি রিচ খেতে ভালো লাগে, নাকি না এরকম সুন্দর টক ডাল খেতেও ভালো লাগে আর তার সাথে এরকম তরকারি? অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবে না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।